21টি দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ হচ্ছে বাঁকুড়া গ্রামের বাসিন্দারা। নষ্ট হচ্ছে বিঘের পর বিঘের ফসল। একটি দুটি নয়, বাঁকুড়ায় 21টি দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। হাতির হানায় নষ্ট বিঘের পর বিঘের জমির ফসল, ধানের বীজ। মাথায় হাত কৃষকদের। সন্ধ্যা নামলেই হাতির আতঙ্কে এক প্রকার গৃহবন্দী গ্রামবাসী। অবিলম্বে দাতাল হাতির দলকে জঙ্গলে ফেরানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। দাতাল হাতির তাণ্ডবে এখনো পর্যন্ত কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি বন দপ্তর। অভিযোগ গ্রামবাসীদের। জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে হাতির তাণ্ডবের ঘটনা নতুন কিছু নয়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পাড়িয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করে একদল দাতাল হাতি। এরপর তাণ্ডব চালাতে থাকে বাঁকুড়ার গঙ্গাজল ঘটি ব্লকের রাধুরবাইদ গ্রাম লাগোয়া চাষের জমিতে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন সন্ধে হলেই গ্রামের বিভিন্ন চাষের জমিতে রীতিমতন তাণ্ডব চালাচ্ছে এই দাতাল হাতির দল। বিভিন্ন ফসলের পাশাপাশি নষ্ট হয়েছে একাধিক জমির ফসল। আমন ধানের মরশুম হওয়ায় বেশিরভাগ জমিতে ধানের বীজ ছিল, কিন্তু হাতির তাণ্ডবে সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে, যা দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে কৃষকদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার বন দপ্তরকে বিষয়টি জানানো হলেও বন দপ্তরের পক্ষ থেকে কোনো রকম কর্ণপাত করা হয়নি। সন্ধ্যা হলে রীতিমতো গৃহবন্দী হয়ে পড়ছেন গ্রামবাসীরা। বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন সকলে। সেই সাথে হাতির তাণ্ডবে দিনের পর দিন নষ্ট হচ্ছে জমির ফসল। এ বিষয়ে এক গ্রামবাসী জানান, বেশ কিছুদিন ধরেই গ্রামে প্রবেশ করেছে একদল দাতাল হাতি। প্রায় 21টি হাতি রয়েছে এই দলে। সন্ধ্যা নামলেই বিভিন্ন চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে। আমরা ভয়ে বাড়ির বাইরে বের হতে পারি না। সন্ধ্যার পর আমরা চাই অবিলম্বে বন দপ্তরের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হোক। 21টি হাতি আমাদের বীরবাবু আছেন, উনি ওনার টিম নিয়ে রাধুবাদ জঙ্গলে যান। সেই হাতিগুলিকে একটি প্রপার জায়গাতে নিয়ে যেয়ে পদে সেগুলিকে নামিয়ে দেয় বীজতলাতে। সেই বীজ পুরো খেয়ে নেয়। আর কোনো মতেই আর কি যে জমিগুলো চাষ হওয়ার কথা সেগুলি চাষ করা যাবে না। যাতে আমরা বীরবাবুর কাছে এসেছিলাম, বীরবাবু তো উনি আসেননি। ওনাকে সকালে ফোন করেছিলাম, রেঞ্জারকেও ফোন করেছিলাম। রেঞ্জারবাবু বললেন ঠিক আছে আসুন। ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন যে রাধুবাদ গ্রাম যাচ্ছেন, উনি পরিদর্শন করবেন, দিয়ে ব্যাপারে জানাবেন। হাতির গতিবিধির উপর কি নজরদারি ঠিকঠাক রয়েছে না বলে মনে হয়? ঠিকঠাক হচ্ছে না। ওনারা মানে ওনাদের মতো কোনো গ্রাম থেকে হাতি নিয়ে এসে পদে রাধুবাদ গ্রামের জঙ্গলে ওনারা হাতিটা রেখে দিচ্ছেন, যাতে গ্রামের লোক মানে খুব ক্ষয়ক্ষতি। এ বিষয়ে এক কৃষক জানান, আমার জমিতে ধানের বীজ লাগানো ছিল। হাতির তাণ্ডবে সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। অনেক টাকার ধানের বীজ লাগানো ছিল। এখন কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমার বীজতলাগুলো, চাষের জমি বীজতলাগুলো, আমাদের চাষিদের প্রত্যেকেরই বীজতলাগুলো নষ্ট করে দিয়েছে। আমাদের ধান রোয়ার গাড়ি লাঙল দেওয়া আছে, হ্যাঁ, ট্রাক্টর দেওয়া আছে, সারটা ছড়ানো আছে, কিন্তু আমরা ওই জমি আর চাষ করতে পারবো না। আমরা ডিপার্টমেন্টের কাছে এসেছিলাম, অমরকান্ড রেঞ্জ অফিসে এসেছি। হ্যাঁ, রেঞ্জ অফিসার কাছে আমরা অবগত করলাম, জানালাম। হ্যাঁ, তো ওনারা সদুত্তর কিছু দিতে পারছেন না। তো বলছেন ঠিক আছে, ওনাদেরকে চাপ দেওয়া হয়েছে, ওনারা বলেছেন আমরা তদন্তে যাচ্ছি। এই পর্যন্ত আমাদের কাছে এখন খবর। তারপরে ওনারা তদন্ত করে দেখো, ডিএফও অফিসেও জানানো হয়েছে, প্রপার চ্যানেলে ডিএফওর মাধ্যমে ডিএফও অফিসেও জানানো হলো। কতটা জমির পরিমাণ আমাদের এখন মিনিমাম 60 থেকে 70 বিঘা জমি চাষ হতো, সেই জমিটা চাষ হবে না। গ্রামবাসীদের অভিযোগ, বিক্ষোভ দেখানো হলেও বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী দিনে আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি গ্রামবাসীদের। তাই অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর
743235।